নমস্কার, মানুষের নিচে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা রয়েছি শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের 136 নং শালবাড়ি এলাকায়। এই শালবাড়ি গ্রাম ভারতের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন। এই গ্রামটিকে বিচ্ছিন্ন করেছে ধরলা নদী। ধরলা পেরিয়ে এই গ্রামে রয়েছে 60টি পাড়া। সেই 60টি পাড়ার মধ্যে 740টি ভোটার রয়েছে। এবছর তারা লোকসভা নির্বাচনে ভোট দেবে। এই গ্রামে ভোট দেওয়ার আগ্রহ থাকলে নেই ভোট নিয়ে কোনো উত্তাপ এই গ্রামে। এই গ্রামের মানুষের যেটা চাহিদা, সেই ধরলার উপর সেতু। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই ধরলা নদীর উপর সেতুর দাবি জানিয়ে আসলেও আজও তা পূরণ হয়নি। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে, এই গ্রামে ভোট এলেও কোনো প্রার্থীর পা এই গ্রামে পড়ে না। আমরা গোটা গ্রামের চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরব, সঙ্গে থাকুন। ভোট নিয়ে আগ্রহ থাকলেও ভোটের উত্তাপ নেই ভারতের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন এই গ্রামে। এ যেন এক অন্য দেশ, অন্য ভারতবর্ষ, যার সঙ্গে আমাদের চেনা স্বদেশের কোনো সম্পর্ক নেই। শালবাড়ি গ্রাম থেকে রূপক পালের বিস্তারিত প্রতিবেদন, ক্যামেরায় দীপদাস, মানসাই নিউজ। শীতলকুচি ব্লকের খলিশামারি পঞ্চায়েতের মহিষমুড়ি গ্রামের 136 নম্বর বুথ ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি গ্রাম। গ্রামটিকে বিচ্ছিন্ন করে ধরলা নদী। গ্রামটিতে বন দফতরের অধীনে 15 হেক্টর জমিতে রয়েছে শালবাগান, তাই গ্রামটির নাম শালবাড়ি। গ্রামটিতে 7টি পাড়া রয়েছে। গ্রামের শেষ সীমানাতে রয়েছে মামাপাড়া, আলিপাড়া, ডাক্তারপাড়া, পাটোয়ারিপাড়া, মেম্বারপাড়া, রায়পাড়া, বর্মনপাড়া। গ্রামে প্রবেশ পথে ধরলায় অতন্ত্র প্রহরায় রয়েছে বিএসএফ এর জওয়ানরা। ধরলা পেরিয়ে ওপারে গ্রামের বাসিন্দারা আজও নিজ ভূমিতে পরবাসী হয়ে রয়েছেন। স্বাধীন ভারতের নাগরিক হয়েও কার্যত বন্দী জীবনযাপন করছেন গ্রামের বাসিন্দারা, অথচ তাদের পরিচয় তারা ভারতবাসী, এদেশেরই মানুষ। গ্রামটিতে মোট ভোটার রয়েছে 740 জন। এদের মধ্যে পুরুষ 411, মহিলা ভোটার 329 জন। স্থানীয়রা জানায়, সচিত্র পরিচয়পত্র সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের দেখিয়ে গ্রামে যাতায়াত করতে হয়। গ্রামটির 3 দিক জুড়ে রয়েছে বাংলাদেশ। সীমান্তের 100 মিটার দূরে কাঁটাতার দিলে বাসিন্দাদের বসবাসের জায়গাই হবে না। সেই কারণে এখনো কাঁটাতার হয়নি। স্থানীয় বাসিন্দা রহমান মিয়া বলেন, আমাদের এখানে ভোটার 740 জন। পঞ্চায়েত হোক কিংবা বিধানসভা ও লোকসভা, কোনো নির্বাচনেই প্রার্থী তো দূরের কথা, অঞ্চলের নেতারাও তেমন করে আসেন না। আমরা নিজেদের মতো করেই ভোট দেই। ধরলা নদীতে সেতু গড়ে মূল ভূখণ্ডের সঙ্গে তাদের গ্রামকে যুক্ত করার দাবি দীর্ঘদিনের। গ্রামবাসীদের আক্ষেপ, বর্তমান সাংসদের মেয়াদ শেষ হয়ে আর একটা লোকসভা ভোট সামনে, কিন্তু সাংসদ একবারের জন্য এখানকার মানুষের দুঃখ দুর্দশার খোঁজ নিতে ধরলা পেরিয়ে গ্রামে ঢোকেননি। ওপারের ভারত এপারের ভারতকে প্রশ্ন করে, কবে ঘুচবে দূরত্ব? ব্রাত্য হয়ে আর কতদিন? গ্রামে সিপিএম, কংগ্রেস, বিজেপি ও তৃণমূল সব দলের লোকেরাই আছে। রাজনৈতিক লড়াই থাকলেও ভোট নিয়ে এখানে মারধর, ভাঙচুর, হিংসা, হানাহানি কিছুই নেই। গ্রামের এক বাসিন্দা ভোটার প্রসঙ্গে কথা বললে তিনি বলেন, আমরা হলাম পেট নীতির মানুষ। গরিব মানুষের চিন্তা চাষাবাদ করে রুচি রোজগার করা। জীবনে বহুবার ভোট দিয়ে বুঝেছি, গরিব মানুষের জন্য ভোট নয়, ভোট নেতাদের জন্য। আমরা ভোট দিলেও কি আর না দিলেও বা কি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, আমরা হলাম গরিব মানুষ, ভোট নিয়ে চিন্তা করার সময় নেই আমাদের। কে জিতলো কে হারলো তা নিয়ে আমাদের সমস্যা নেই। সরকারি কিছু সুযোগ মিললে ভালো, না পেলেও নেই। ভোট দিয়ে আমাদের ভাগ্য বদল হয় না। ভোট শেষ হলেই জনপ্রতিনিধিরা তাঁদের মতো করে ভুলে যান। আগের ভোটের দিনগুলোর মতো এবারও শালবাড়ি গ্রামের প্রাথমিক স্কুলের বুথ কেন্দ্রে ভোট দেবেন তারা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য জায়গায় মারামারি, হানাহানির ঘটনা ঘটছে। এই আপনাদের এই যে শালবাড়ি গ্রাম, এই গ্রামে ভোট নিয়ে কি উত্তাপ আছে? না, আমার এখানে কোনো উত্তর নাই, খুব শান্ত আছে। মারামারি, ঝগড়াঝাটি? ঝগড়াঝাটি কিচ্ছু না। এখানে কি সমস্ত রাজনৈতিক দলের ইসেই রয়েছে, সমর্থক রয়েছে? হ্যাঁ, সমর্থন রয়েছে। আচ্ছা, কত ভোটার রয়েছে এখানে? 740। 740। এই গ্রামে মূল কি সমস্যা রয়েছে? এই গ্রামে সমস্যা ব্রিজের দরকার, নদী ভাঙন। বর্ষার খুব সমস্যা হয়, ব্রিজের দরকার, নদী ভাঙন, হসপিটালের ব্যাপার, স্বাস্থ্য সেন্টার নেই। আচ্ছা,
এখানে কি সমস্ত বাড়ি কি সংখ্যালঘু পরিবার না অন্যান্যরাও আছে? সংখ্যালঘু পরিবার নাই, ক্ষত্রিয় পরিবার আছে। আচ্ছা 125টার মতো ভোট আছে ওদের। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? রহমান মিয়া। রহমান মিয়া। শালবাড়ি হলো অ্যাকচুয়ালি আমাদের গ্রামের নাম মহিষমুড়ি। মহিষমুড়ি গ্রামের একটা অংশ হলো শালবাড়ি। সেটা মূল ভারত ভূখণ্ড থেকে টোটালি বিচ্ছিন্ন। যদি ভৌগোলিক মানচিত্রটা দেখেন, ঠিক বাংলাদেশের মতো চতুর্দিকে বাংলাদেশ বেষ্টিত, আর দক্ষিণ দিকটা ভারত ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন হয়েছে ধরলা নদী দ্বারা। এবার আমাদের এখানে প্রধান সমস্যা যেটা, সেটা হলো তোমার ব্রিজ, তারপরে নদী ভাঙ্গন। বর্তমানে বিগত 5 বছর ধরে প্রচণ্ড হারে লক্ষ্য করা যাচ্ছে। মোটামুটি 100 বিঘার উপরে জমি নদী গর্ভে চলে গেছে। 3টা বাড়ি ভেঙে গেছে পুরোপুরি নদীতে। এখনও 70টা বাড়ি খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমরা আমাদের বিধায়ক মহাশয়, তারপরে বিডিও, এসডিও, ডিএম, ইরিগেশন সব জায়গায় 2-3 বার করে আবেদন করার পরেও এখনো কোনো সুরাহা হয়নি। এই যে সামনে লোকসভা ভোট, সেই সাংসদের কাছে কি প্রত্যাশা করেন আপনারা? প্রত্যাশা, এখানকার যোগাযোগ ব্যবস্থা সবথেকে প্রথমে থাকবে, সেটা আমাদের ব্রিজ, তারপরে নদী ভাঙ্গন রোধ, শিক্ষার মানোন্নয়ন, যেটা আমাদের এখনো এই জায়গায় শিক্ষার প্রসার তেমনও হয়নি। এখানে যাতে শিক্ষার মানোন্নয়ন হয়। কি নাম আপনার? জলিল মিয়া। প্রার্থীরা আসে না, প্রার্থীরা আসেনি, কোনোবারও আসেনি। কোনোবারও আসে না। আপনারা প্রত্যেকবার ভোট দেন? প্রত্যেকবারই ভোট দিই। প্রত্যেকবারই ভোট দেন। এই গ্রামের মূল সমস্যা কি রয়েছে? যেমন আমাদের 1 নম্বর সমস্যা ব্রিজ, বর্ষাকালে আমার যাতায়াত খুব সমস্যা হয়, বা মানে পেশেন্ট নিয়ে যা সমস্যা, আমাদের খুব দুর্ভোগে পড়ে আছে এখন। আর আমরা ভারতীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও আমাদের এই যাতায়াত করতে আমাদের ভোটার কার্ড বা আধার কার্ড ব্যবহার করতে হয়। আচ্ছা, রাতে যদি কারো কোনো সমস্যা তৈরি হয় তাহলে আপনারা কিভাবে যান? খুব কষ্ট হয় আর কি, রাতের বেলায় নিয়ে যেতে, টোটো করে নিয়ে যেতে বা গাড়ি ফোন করে নিয়ে আসতে হয়। খুব সমস্যা পড়ে আছে। কি নাম আপনার? আমার নাম আইনুল হক। এখানে ভোট নিয়ে কি মারামারি হয়? কোনো মারামারি হয় না এখানে। কি তৃণমূল, সিপিএম, বিজেপি সবাই আছে? সবাই আছে, কিন্তু কোনো মারামারি নাই। আচ্ছা সুসম্মানে ভোট হয়, আচ্ছা। কোনো ক্যাচাল নেই। তাহলে কি সমস্যা কি আছে এখানে? সমস্যা ওই ব্রিজ নাই, বাচ্চা ঘরে স্কুল যায়। হ্যাঁ, সমস্যা নদী, যখন নদী ভর্তি হয় তখন নৌকায় পার হয়। ব্রিজের জন্য কত আবেদন জানানো, কত সেকেন্ড করলো, এই বছর দেবো, হোবার সর দেবো, মুখ দেবো, এবার ইলেকশনে ভোট দাও, আগামীতে ভোট দেবো। এই যে গত বছর ভোট দিয়েছিলেন, দিচ্ছি তো। তখনও কি এই আবদার ছিল আপনাদের, এই যে ব্রিজ? হট সালে মানে যখনই ভোট হয় তখনই অবজেকশন আমার আছে ব্রিজকে নিয়ে। আচ্ছা, নেতা মন্ত্রী এরা কি আসে আপনাদের গ্রামে? আসে, ওই এখানে আসে, যখন ইলেকশন ভোট হয়ে যায় তখন আসে না। শালবাড়ি আসে না? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আইজুল। আমাদের গ্রামে মূলত সমস্যা হলো ব্রিজ। আমরা ভৌগোলিক দিক থেকে ভারতবর্ষের নাগরিক বটে, কিন্তু ভারতবর্ষে তো কোনো ল্যান্ড যোগাযোগ নাই। চতুর্দিকে বাংলাদেশ, দক্ষিণ দিকে শুধু আমাদের ইন্ডিয়া, কিন্তু আসতে হলে নদী পেরে আসতে হয় না। আমাদের পানীয় জলের প্রকল্প হয় না, কিছু পানীয় জলের সমস্যা। আমরা সবসময় চাই যে আপনার ব্রিজটা হোক। এর আগে যে এখন যে নির্বাচিত সাংসদ, ইনি ভোটের আগে এসেছিল, বলছিল যে আমি এখানে ব্রিজ করে দেবো। অনেক লোক বলছিল ব্রিজ করে দেবো। যারা ভোট আসে বলে ব্রিজ করে দেবো, কিন্তু ভোট পড়ে গেলে আর দেখা পাওয়া যায় না। এখন আমরা ব্রিজ জন্য অ্যাপ্লিকেশন করলাম এবং সিএমওতে বারবার বলি, সবাই আশ্বাস দেয় তো ভোট পেরে এলে দেখবো, কিন্তু ভোট পেরে এলে কেউ আর কথা বলে না। কি নাম আপনার? আমার নাম আলিফার মিয়া।